অ্যাপেল iOS 18.3.1 অফিসিয়াল আপডেট বা ফাইনাল আপডেট রিলিজ করেছে। খুবই ছোট একটি আপডেট। আপডেটের সাইজ ডিপেন্ড করবে ডিভাইসের ওপর এবং আপনি বর্তমানে কোন ভার্সনে রয়েছেন তার ওপর। একেক ডিভাইসে একেক ধরনের সাইজ শো হতে পারে। তাই সাইজটা শেয়ার করছি না। এখানে যে বিষয়টা শেয়ার করেছে অ্যাপেল, যে এটা ইম্পোর্টেন্ট বাগ ফিক্স করা হয়েছে এই আপডেটে। নরমালি ভাবে যখন এই ডাবল পয়েন্টের কোনো আপডেট রিলিজ হয়, ওই আপডেটগুলোতে শুধু আপনার সিকিউরিটি ফিক্সই দেখা যায়, বাগ ফিক্স দেখা যায়। এছাড়া কোনো নতুন ফিচার কিন্তু অ্যাপেল অ্যাড করে না। অলরেডি আমি দেখতে পাচ্ছেন iOS 18.3.1 এ আপডেট করে নিয়েছি। এছাড়া আপনি যদি এখানে বেটা আপডেট সিলেক্ট করে রাখেন, তাহলে অবশ্যই আপনার ডিভাইসে কিন্তু বেটা আপডেট শো হবে। আপনার ডিভাইসে iOS 18.3.1 এই আপডেটটি শো হবে না। অ্যাবাউট অপশনে গেলে iOS ভার্সন অপশনে এখানে বিল নাম্বার দেখাচ্ছে 22D72। এটা অল ডিভাইসে সেম বিল নাম্বার আপনি দেখতে পাবেন। এছাড়া এই আপডেট নতুন কি রয়েছে তার ডিটেলস এখানে দেখতে পাবেন। এরপর নিচের দিকে গেলে এখানে যে মডেম ফার্মওয়্যার রয়েছে, মডেম ফার্মওয়্যার আগের আপডেটে যা ছিল তাই রয়েছে। এই আপডেটে মডেম ফার্মওয়্যারে কোনো চেঞ্জ আসেনি। তাই আপনার ডিভাইসে যদি নেটওয়ার্ক রিলেটেড, ব্লুটুথ, ওয়াইফাই, মোবাইল ডেটা বা এয়ারড্রপ রিলেটেড কোনো ইস্যু থাকে, তাহলে সেটা এই আপডেটে আপনি এখন পর্যন্ত দেখতে পাবেন। নরমালি এই আপডেটে অনেকগুলো বাগ ফিক্স করেছে, তবে অ্যাপেল কিন্তু কোনোটাই কিন্তু মেনশন করেনি। আগের যে আপডেট, সেই আপডেটে অনেকেরই ক্যামেরা ওপেন হলে ব্লার হয়ে যেত এবং সেই সাথে এখানে যে শাটার বাটন রয়েছে সেটা কিন্তু ফ্রিজ হয়ে যেত, মানে শাটার বাটনটা কাজ করতো না। সেটা এই আপডেটে অ্যাপেল ফিক্স করেছে। নর্মালি আমি কখনো এই টাইপের কোনো প্রবলেম এখন পর্যন্ত ফেস করিনি এবং দেখতে পেলেন আমি এখানে ছবিও কিন্তু ক্যাপচার করলাম, বাট কোনো প্রবলেম এখানে দেখা যায়নি। এছাড়া আগের যে আপডেট ছিল iOS 18.3, ওই আপডেটে অ্যাপেল যে নোটিফিকেশন সামারির অপশনটা নিয়ে আসছে, সেটার যে আপনার নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট, সেটা এখনও কিন্তু প্রবলেম দেখাচ্ছে। যেমন টিভি অ্যাপ বলেন, ইউটিউব অ্যাপ বলেন, এগুলোর যে নোটিফিকেশন সামারিজ, এটা কিন্তু এখনও অ্যাক্টিভ হয় নাই। দেখেন এখানে নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট এটা এখনও টেম্পোরারি আনেবল দেখাচ্ছে, বাট নিচের যে কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল, এরপরে নিচেরটা, এটা কিন্তু টোটালি আপনার আগের মতোই রয়েছে। তো এই যে বিষয়টা, এটা কিন্তু এই আপডেটও অ্যাপল ফিক্স করেনি। এছাড়া আরো বেশ কিছু ইম্পোর্টেন্ট বিষয় অ্যাপল এই আপডেটে ফিক্স করেছে, যেটা হচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি। এটা কিন্তু আমরা জানি যে iOS 18.3 থেকে আপনি চাইলে এখান থেকে অফ বা অন করতে পারবেন এবং এটা ডিরেক্টলি এখন থেকে সকল ডিভাইসে এনাবল করা যাবে। বাট এটাতে কিছু বাগ ছিল, অনেক সময় স্লো ছিল, অনেক সময় অ্যাক্টিভ হলে সাথে সাথে সিরি কাজ করতো না। সেই বিষয়টাও কিন্তু এই আপডেটে অ্যাপল ফিক্স করেছে। এছাড়া অ্যাপেলের যে অ্যাপল মিউজিক অ্যাপ রয়েছে, এটাতেও কিছু বাগ ছিল, সেটাও কিন্তু ফিক্স করেছে। এটা অনেক সময় দেখা যায় মিনিমাইজ করার সময় অনেকেরই প্রবলেম হচ্ছিল। বিশেষ করে এটা স্লো কাজ করছিল, মানে ল্যাগ করা যেমনটা বলি আমরা, এরকম অপশন ছিল, সেটা কিন্তু এই আপডেটে ফিক্স দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া অনেকেরই কিবোর্ড অপশনে জিমোজি বা হচ্ছে ইমোজি, এই টাইপের যে বিষয়গুলো ব্যবহার করতে গেলে অনেকেরই এখানে ব্লাঙ্ক দেখা যাচ্ছিল। আপনার ইমোজি বা জিমোজি যেগুলো অ্যাড করা ছিল, এগুলো ব্লার হয়ে গিয়েছিল। সে বিষয়টা কিন্তু এই আপডেটে অ্যাপল ফিক্স করেছে। এখন কিন্তু মোটামুটি সকল ইমোজি বা জিমোজি বলেন, সব কিন্তু এখানে শো হচ্ছে এবং এই বিষয়টাও কিন্তু আপনি এই আপডেটে ফিক্স দেখতে পাবেন। এছাড়া আরো একটা বিষয়, সেটা হচ্ছে অ্যাপলের যে স্টোরেজ বাগ বা সিস্টেম বাগ, সেটা একটু চেক করে চলেন। এই জন্য আপনি সেটিংস থেকে, জেনারেল থেকে আইফোন স্টোরেজে আসলে একেবারে নিচের দিকে সিস্টেম অপশনটা দেখতে পাবেন। এখানে নর্মালি আগের যে আপডেট, ওই আপডেট যখন আমি ভিডিও তৈরি করেছিলাম তখন আপনারা দেখেছিলেন 10 জিবি প্লাস হয়ে গিয়েছিল, বাট এখন 8 জিবি প্লাস। যদিও এটা সবসময় ওঠানামা করে, এখন একটু কম দেখাচ্ছে, হয়তো সামনে এটা বাড়তে পারে। এছাড়া যদি ব্যাটারি রিলেটেড কথা বলি, সেই ক্ষেত্রে বলা যায় যে এই আপডেট করার জন্য আমার কোনো ব্যাটারি হেলথ ড্রপ করেনি। আগের ভিডিওতে চেক করলে দেখতে পাবেন 91% ছিল ব্যাটারি, এখনো কিন্তু সেই পর্যায়েই রয়েছে ব্যাটারি লেভেল। বাট ব্যাটারি যে ব্যাকআপ, এটা কিন্তু আপনি ভালো পাবেন এমনটা আশা করা যায় এই আপডেটে। তবে সবকিছু ডিপেন্ড করে আপনার হচ্ছে ব্যাটারির উপর। আপনার যদি ব্যাটারি রিপ্লেস করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যাটারি থেকে আপনি জেনুইন ব্যাটারির মতো ব্যাকআপ কখনোই আশা করতে পারেন না। তো এই যে আপডেটে, এই আপডেটে অ্যাপেল কিন্তু কখনো কোনো আপডেটে ব্যাটারি বিষয়ক কোনো কিছু উল্লেখ করে না। কেমন ব্যাকআপ পাবেন সে বিষয়টা কিন্তু কখনোই শেয়ার করে না। বাট আপনি বলা যায় যে যেহেতু বাগ ফিক্স, ব্যাটারিটা সম্ভবত
যে কারণে সবচেয়ে বেশি ড্রেন হয় সেগুলো বাগ ফিক্সের কারণে। এবং এখন যেহেতু iOS 18.3 আসছে, আরো সামনে যখন আরো আপডেট আসবে, এই আপডেটগুলোর কারণে অ্যাপেলের যে সফটওয়্যার জনিত যে বাগগুলো থাকে সেগুলো ফিক্স হওয়ার কারণে দিন, দিন ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায়। এজন্য অনেকেই করে কি লাস্ট যে আপডেট ছিল, যেমন অনেকে এখন পর্যন্ত iOS 17.4 এ রয়ে গিয়েছে। কারণ এই সময়টাতে আসার পর ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায়। কারণ একটা সফটওয়্যার যেমন বলে না, অনেক কিছুই যে পড়তে অনেক কিছু ভালো হয়ে যায়, মানে কি হয়, ঠিক ওই টাইপের একটা বিষয় যে যত পুরাতন হবে একটা iOS ততই কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়া সবচেয়ে ইম্পোর্টেন্ট যে বিষয় হচ্ছে পারফরম্যান্স। কেমন পারফরম্যান্স পাওয়া যাবে এই আপডেটে আগের আপডেটের তুলনায়, চলুন সেটা চেক করি। অলরেডি আমি এখানে সিপিইউ রেজাল্ট চেক করেছি। এখানে সিঙ্গেল কোর স্কোর দেখাচ্ছে 2931 এবং মাল্টিকোর স্কোর দেখা যাচ্ছে 7158। তো নরমালি এটা আগের যে আপডেট iOS 18.3 ওইটার সমসাময়িক, খুবই কাছাকাছি। এখানে হয়তো সিঙ্গেল কোর স্কোরে বেশি হচ্ছে, মেটাল কোর স্কোরে কম হচ্ছে, মাল্টি কোরে বেশি হচ্ছে, এই টাইপের। তো এটা গেল সিপিইউ। যদি জিপিইউটা চেক করি, এখানে কিন্তু জিপিইউ রেজাল্ট বেশ ভালো শো হয়েছে। এখানে 28664, এটা বেশ বড় একটা। এর আগের যে আপডেটে ২৭,০০০ প্লাস ছিল, এখানে ২৮,০০০ প্লাস আসছে। এটা বেশ ভালো, গেমিং পারফরম্যান্স ভালো পাবেন, গ্রাফিক্স পারফরম্যান্স আপনি খুব ভালো দেখতে পাবেন। তবে এই আপডেটে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, যেটা হচ্ছে যে অ্যাপেল প্রতিটা আপডেট রিলিজ নোট দিয়ে থাকে। এই আপডেটে কোনো রিলিজ নোট নেই। বাট এই আপডেটে অ্যাপেল সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা শেয়ার করেছে সেটা হচ্ছে যে নরমালি আমরা যখন এই ফোন চার্জ করি বা ইউএসবি কেবল লাগিয়ে কোনো কিছু কানেক্ট, মানে আপনি কোনো একটা অ্যাক্সেসরিজ এড করে আপনার ডিভাইসের সাথে কোনো কাজ করছেন, ওই অবস্থায় হ্যাকার চাইলে বা অ্যাটাকার চাইলে আপনাকে ডিভাইসের সকল ডেটা বা তথ্য সে চাইলেই হ্যাক করতে পারবে। তো এই বিষয়টা অ্যাপেল ফিক্স করেছে। কারণ নরমালি অ্যাপেল সবসময় কোনো একটা ত্রুটি পেলেই দেখা যায় সেটা নিয়ে কাজ করে এবং পরবর্তী আপডেটে সেই বিষয়টা কিন্তু অ্যাপেল ক্লিয়ার করে ফেলে, ফিক্স করে ফেলে। এবং ঠিক সেমভাবে আগের আপডেটে বলেছিলাম যে এই iOS 18.3.1 কবে রিলিজ হতে পারে, ওই ভিডিওতে বলেছিলাম যে এই বিষয়ে একটা ত্রুটি দেখা যাচ্ছে ইদানিং, যে অনেক হ্যাকার্স জানাচ্ছেন, অনেকেই আপনি ইচ্ছে করলেও কিন্তু কোনো ত্রুটি আছে কিনা আপনিও চাইলে অ্যাপেলের যে ফিডব্যাক অ্যাপ রয়েছে সেখানে জানাতে পারবেন অ্যাপেলকে যে আপনি কোন সমস্যাটা ফেস করছেন। তো অনেকেই যখন জানাচ্ছিল, ঠিক সেম ওই মুহূর্তেই অ্যাপেল জানিয়ে দিল যে iOS 18.3 নিয়ে তারা কাজ করছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটা অ্যাপেল রিলিজ করবে। এবং এই আপডেটে সেই বিষয়টাই কিন্তু আপনি ফিক্স দেখতে পাবেন। এছাড়া নরমালি এই আপডেটে সকল অ্যাপ ঠিকঠাকভাবেই চলছে। ব্যাংকিং অ্যাপ বলেন, নগদ বিকাশ বলেন বা অন্যান্য অ্যাপ সব বেশ ভালোভাবেই চলছে। তবে সব অ্যাপ বা সবসময় আমি যে একটা বিষয় সবসময় কথা বলি সেটা হচ্ছে রেগুলার আপনি আপনার ডিভাইসে থাকা অ্যাপগুলো আপডেট করবেন। এটা হচ্ছে সবচাইতে ভালো দিক ডিভাইসের পারফরম্যান্স, সেই সাথে ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়ার জন্য। অ্যাপ স্টোরে গিয়ে আপনার প্রোফাইলে ক্লিক করে কোনো নিচের দিকে সোয়াইপ করলেই কিন্তু কোনো আপডেট রয়েছে কিনা, আপনার যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করছেন সেগুলোর আপডেট থাকলে আপনি অবশ্যই আপডেট করে নিবেন। এটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। তো মোটামুটি এই আপডেটে যেহেতু অ্যাপেল নতুন করে কিছুই বলেনি বা নতুন কিছু এড করেনি, কোনো ফিচার নেই, জাস্ট এটা সিকিউরিটি আপডেট এবং আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোর বাগ ফিক্স করা একটা আপডেট। তবে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে, যদি আপনি iOS 18.3 বলেন বা আগের কোনো ভার্সনে থাকেন, সেই ভার্সনে যদি কোনো ধরনের সমস্যা ফেস করছেন তাহলে এই আপডেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর নরমালি যদি আপনি রেগুলারলি আপডেট করেন তাহলে এই আপডেটটিও আপডেট করে নিতে পারেন। যেহেতু এই আপডেটে অ্যাপল সিকিউরিটি ফিক্স নিয়ে আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় এটাই। একটা নতুন ফিচারের চেয়ে সিকিউরিটিটা খুব গুরুত্বপূর্ণ। আর এই ক্ষেত্রে এই আপডেটটা অবশ্যই মাস্ট আপডেট একটা বিষয়। আর আপনি যদি আপডেট না করে থাকেন, করতে না চান, সেটা হচ্ছে আপনার বিষয়, বাট আপডেট করে নিতে পারেন। এটা হচ্ছে আমার কথা। যদি আপনি রেগুলার ডিভাইস আপডেট করেন এবং রেগুলার যদি আমার ভিডিওগুলি আপনি ফলো করেন, তাহলে অবশ্যই জানবেন যে আমি সবসময় বলি ডিভাইস আপডেট করে রাখার জন্য। এটা সবচেয়ে একটা ভালো দিক iOS ইউজারদের। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।